ছুটির দিনেও অর্থাৎ শুক্রবার শনিবারও তারা কিন্তু আমাদের এই ডে সেন্টারে আসতে চান। আমরা যেন তাদেরকে বিশুদ্ধ পানি এবং একটা বিশুদ্ধ স্যানিটেশন দিতে পারি, যার মধ্য দিয়ে আমরা তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা করতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ শিশুর প্রারম্ভিক যত্ন এবং বিকাশ নিয়ে কথা বলতে এখানে আমাদের এই ডে কেয়ার সেন্টারে যে দায়িত্বে আছে উনি বলেছেন, একটা শিশু তার জন্ম থেকে 5 বছরের মধ্যেই তার 90% তার সেই বিকাশটা ঘটে এবং সেই বিকাশটা আমরা কিভাবে কোন পরিবেশে তাকে আমরা দিয়ে থাকি। আজকে কিন্তু আমাদের এই যে পানি সম্পদ মন্ত্রণালয়ের এই পানি ভবনে যে আমাদের ডে কেয়ারটা আছে, সেই ডে কেয়ার সেন্টারে আমাদের মাননীয় প্রধান অতিথি আজকে উনি নিজেই পরিদর্শন করেছেন। উনি দেখতে পেয়েছেন যে কিভাবে আমাদের বিশেষ করে এই ডে কেয়ার সেন্টারগুলো আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এবং তাদের সুনিপুণ পরিচালনার মধ্য দিয়ে এইগুলো পরিচালিত হচ্ছে এবং আগামী দিনে আরো জনপ্রিয়তা পাবে এবং তার মধ্য দিয়ে আমি মনে করি শুধু ঢাকা শহর নয়, আমাদের বিভিন্ন শহরে সেই ডে কেয়ারটা আরো জনপ্রিয়তা পাবে এবং তার মধ্য দিয়ে আমাদের সন্তানদেরকে আমরা সুস্থ পরিবেশ দিতে পারবো এবং যার মধ্য দিয়ে তার মেধার বিকাশ ঘটবে এবং যার মধ্য দিয়ে আমরা আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে দেশের স্বপ্ন দেখছেন, যে দেশের চিন্তা করছেন, আমরা সে একটি সুন্দর জাতি হিসাবে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারবো। আজকে আমি শুধু বলতে চাই, আমাদের এই ডে কেয়ার সেন্টারে বিশেষ করে 2023 সালে জুনে এটা শুরু হয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সেখান থেকে এখন আমাদের 60 জন আমাদের সন্তানরা এখানে প্রতিনিয়ত এখানে আমাদের তারা ডে কেয়ার সেন্টারে আসেন এবং আমরা অবাক হয়ে যাবেন যেখানে অনেক সন্তানেরাই তারা কিন্তু ছুটির দিনেও অর্থাৎ শুক্রবার শনিবারও তারা কিন্তু আমাদের এই ডে সেন্টারে আসতে চান। এটাই হচ্ছে আমাদের ডে সেন্টারের সফলতা। আমি আশা করব, আমি এখানে যারা পরিচালনা করেন আমি আশা করব তারা এইভাবে যেন আরো পরিচালনা করে আমাদের মাঝে বিশেষ করে আমাদের কর্মকর্তা কর্মচারী সহ আমাদের মানুষ এখানে এটা আরো জনপ্রিয়তা অর্জন করে। আমি শুধু বলতে চাই, যেহেতু আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এই পানি সম্পদের সঙ্গে আসলে এই যে আমাদের শিশুদের কি সম্পর্ক, আমি এখানে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই। এই যে আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা নিশ্চয়ই সবাই সকালে পানি খেয়ে আসছি। আপনি কি বলতে পারেন আপনি যে 1 গ্লাস পানি খেয়ে আসছেন সেই পানিটা কি বিশুদ্ধ ছিল? আজকে আমি আমার WHO এবং ইউনিসেফের যৌথ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এখনো প্রায় 26% মানুষ নিরাপদ পানির নিঃস্ব উৎস থেকে বঞ্চিত। সেক্ষেত্রে আমার ওই সন্তান যার এই বয়স 6 মাস, 2 বছর, 3 বছর, 5 বছর, তাকে আমি সেই পানি, সেই বিশুদ্ধ পানি, তাকে আমি সেই স্যানিটেশন আমি দিতে পারছি কিনা। কাজেই আমি মনে করি একজন বিশেষ পানি সম্পদের দায়িত্ববান লোক হিসেবেই আমি বলতে চাই যে আমাদের সন্তানদেরকে আগামী দিনে আমাদেরকে এইভাবে গড়ে তুলতে হবে। আমরা যেন তাদেরকে বিশুদ্ধ পানি এবং একটা বিশুদ্ধ স্যানিটেশন দিতে পারি, যার মধ্য দিয়ে আমরা তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা করতে পারি। কারণ বিভিন্ন জনমতে উঠে আসছে যে বাংলাদেশের প্রায় প্রতি বছরে এই বায়ু দূষণ, পরিবেশ দূষণ এবং এই পানি দূষণে কিন্তু প্রায় 1.25 লক্ষ মতো শিশুরা সেখানে মৃত্যুবরণ করে। আজকে তাই আমি বলতে চাই, আসুন আমরা আমাদের শিশুদেরকে, সন্তানদেরকে ভালো পরিবেশ দেওয়ার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ